বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন লিভার, যেটাকে বাংলায় বলা হয় যকৃৎ, এটা আমাদের শরীরে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পেটের ডান দিকে থাকে, ঠিক ডায়াফ্রামের নিচে এই জায়গাটাতে লিভার থাকে। আর এই লিভারের কাজ সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি না, লিভার আমাদের শরীরে কী কাজ সম্পন্ন করে থাকে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে লিভার সম্পর্কে কয়েকটি কথা জানা আমাদের সকলেরই দরকার। এই যেমন ধরুন যে লিভারের কাজ কি, আমাদের শরীরে লিভারের কাজ কি রয়েছে, এটা কি আপনি জানেন? আমাদের মধ্যে হয়তো অনেকেই জানি না লিভারের কাজ কি। তাই চলুন প্রথমে আমরা এই লিভারের কাজ সম্পর্কে আলোচনা করি। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা, এটি আমাদের পাচন ক্রিয়া বাড়িয়ে তোলে। এই যেমন ধরুন যে লিভার আমাদের পাচনতন্ত্রের জন্য গল ব্লাডার থেকে বাইল বা জুস, একটি তরল পদার্থ সেক্রেশন করতে সাহায্য করে, নিঃসৃত করতে সাহায্য করে। এর ফলে আমাদের স্টোমাকে এসে খাবার হজম হয়। আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি, আমাদের লিভার কি করে, গল ব্লাডার, যেটাকে পিত্তথলি বলা হয়, আমরা অনেক সময় শুনি না যে গল ব্লাডার পাথর হয়েছে, সেই গল ব্লাডার থেকে বাইল মানে এক ধরনের জুস ক্ষরণ করতে সাহায্য করে লিভার। আর সেই জুস খাদ্যনালী হয়ে আমাদের স্টোমাকে আসে। এর ফলে কি হয়, আমাদের খাবারটা হজম করতে সাহায্য করে। তাহলে বুঝতে পারলেন তো যে আমাদের খাবার হজম করার জন্য লিভারের কত বড় হাত রয়েছে। দুই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন রকম বজ্র পদার্থ, টক্সিন, নোংরা পদার্থ, সেগুলো ফিল্টার করে, শোষিত করে শরীর থেকে মলমূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। তিন নম্বরটি, লিভার আমাদের রক্তে থাকা প্রোটিন, এই যেমন অ্যালবুমিন, সেটা তৈরি করে, যা রক্ত জমাট বাঁধার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বন্ধুরা, ভিটামিন ও খনিজ সংরক্ষণ করে। এই যেমন ধরুন যে বিভিন্ন রকম ভিটামিন, যেমন এ, ডি, ই, কে এবং খনিজও সংরক্ষণ করে, যা শরীরের সঠিক কার্যক্রমের জন্য সহায়তা করে। এছাড়া বন্ধুরা, লিভারকে এনার্জি স্টোরেজ বলা হয়। আমাদের শরীরের শক্তি, এনার্জি স্টোর করে থাকে লিভারে। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, লিভার আমাদের শরীরে কতগুলো কাজ সম্পন্ন করে থাকে, আরও অনেক কাজ সম্পন্ন করে। জাস্ট আমি কয়েকটি কাজ আপনাদেরকে বুঝিয়ে দিলাম বোঝার সুবিধার্থের জন্য। বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে লিভারের সমস্যাগুলি বিভিন্ন কারণে বাড়ছে। 2019 সালের এক তথ্যে পাওয়া গিয়েছে যে বাংলাদেশে অ্যালকোহল সেবনের হার তুলনামূলকভাবে কম হলেও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ঠিক অপরদিকে ভারতবর্ষে লিভার সমস্যাগুলির প্রধান কারণগুলির মধ্যে অতিরিক্ত অ্যালকোহল সেবন ও ভাইরাল হেপাটাইটিস বি ও সি রয়েছে, যা হুয়ের তথ্য অনুযায়ী, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভারতে প্রায় 4 কোটি মানুষ এই সমস্যায় ভুগছেন, অর্থাৎ 40 মিলিয়ন মানুষ। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা হয়তো জানলে অবাক হবেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলছে যে প্রতি বছর এই লিভার রোগের কারণে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ মারা যাচ্ছেন। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, এই লিভার ডিজিজ দিন দিন কতটাই বেড়ে চলেছে। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো লিভারকে সম্পূর্ণ ঘরোয়াভাবে কীভাবে আমাদের ভালো রাখবো, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এইসব রোগ থেকে আমরা নিজেদের লিভারকে সুরক্ষিত রাখতে পারি। বন্ধুরা, আমি একটা ছোট্ট ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, যে অনেক সময় আপনারা শুনে থাকবেন যে লিভার, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এইসব রোগ সম্পর্কে, ঠিক তাই না? কিন্তু আপনারা কি জানেন এই হেপাটাইটিস সি, বি এটা কী রোগ? যদি জানেন তাহলে খুব ভালো, আর যদি না জানেন ছোট্ট করে আমি বলে দিই। বন্ধুরা, এই হেপাটাইটিস বি এবং সি হলো ভাইরাসজনিত দুটি প্রধান লিভার সংক্রমণ। এরা আমাদের লিভারে প্রদাহ সৃষ্টি করে, যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে একসময় লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হতে থাকে। এই দুটো রোগের কারণে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার আমরা সরাসরি আলোচনা করব লিভার রোগের লক্ষণ, অর্থাৎ আপনার মধ্যে লিভার রোগ হলে আপনি কীভাবে বুঝতে পারবেন, এর কারণ কি রয়েছে, লিভার রোগ কেন হয়, এবং ফাইনালি সবশেষে জানবো কী কী খাবার খেলে আমাদের শরীরে লিভারকে আমরা সুরক্ষিত রাখতে পারবো, হেলদি রাখতে পারবো। এর আগে ছোট্ট করে আমি বলে নিই বন্ধুরা, আমার সাথে যদি আপনারা কোনো বিষয় নিয়ে, কোনো রোগ ডিজিজ নিয়ে কনসাল্ট করতে চান, তাহলে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করে আমার সাথে কথা বলতে পারেন। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে আমার ফিস কত। আমি তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা, আমার কোনো ফিস লাগে না। আমি আপনাদের সঠিকভাবে যদি গাইড করতে পারি, সঠিক তথ্য দিয়ে আপনার যদি হেল্প করতে পারি, সেটাই আমার জন্য বিশাল বড় একটি পাওয়া। তো আসুন এবার আমরা লিভার রোগের সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে জানি। বন্ধুরা, লিভার রোগ আপনার মধ্যে যদি হয়, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার চোখ, আপনার পুরো শরীর ইয়েলো হয়ে গেছে, অর্থাৎ যেটা জন্ডিস রোগ বলা হয়। আর এর কারণ হলো আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়েছে। 2 নম্বরটি, পেটে ব্যথা এবং পেট ফুলে যাওয়া। অনেক সময় আমাদের ডান দিকে ব্যথা হয়, আমরা গ্যাসের ট্যাবলেট খেয়ে সেই ব্যথা আমরা নিরাময় করার চেষ্টা করি, বা আমরা ভাবি যে গ্যাসের ব্যথা হচ্ছে, আসলে সেটা লিভারের একটা রোগের কারণ, ঠিক আছে? আর সেটাকে অ্যাসাইটিস বলা হয়। অনেক সময় সেখানে ফ্লুইড বলে না, ফ্লুইড জমে গেছে, মানে তরল পদার্থ, তরল জল জমে গিয়েছে। তো এই সব কারণ হচ্ছে লিভার রোগের সাইন অ্যান্ড সিমটমস।
তিন নম্বরটি বন্ধুরা, বমি বমি ভাব হওয়া এবং কোনো খাবারের প্রতি অরুচি ভাব। মানে কিছু খাবার আপনার সামনে আসলে মনে পেট থেকে বমি বেরিয়ে যাচ্ছে না খাওয়ার আগেই, ঠিক আছে, এবং খাবারের প্রতি অরুচি বিরক্তি একটি ভাব। এটা দীর্ঘমেয়াদে অর্থাৎ দীর্ঘদিন থেকে আপনি এই সমস্যা ভুগলে এটা অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখা দেয়। আর সেটা আমরা অনেক সময় না জেনেই মুখে রুচি নিয়ে আসার সিরাপ খাই, তাই না? 4 নম্বরটি ত্বক ও রক্তক্ষরণের সমস্যা। অনেক সময় আমাদের ত্বকে চুলকায়, লাল হয়ে যায় এবং কোথাও কোথাও রক্তের মতো ফোঁটা ফোঁটা হয়ে যায়। তো সেগুলো হচ্ছে এই লিভার রোগের কারণ। অ্যান্ড ফাইনালি বন্ধুরা, ক্লান্তি ও দুর্বলতা। দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘদিন থেকে আপনি যদি এই সমস্যায় ভুগছেন তাহলে একটা সময় আপনার লিভার ঠিকঠাক প্রপারলি কাজ করবে না। এর ফলে আপনি ক্লান্তি ও দুর্বলতা অনুভব করতে পারেন। এবার আমরা জানি বন্ধুরা লিভার রোগের কারণ কি। সেগুলোর মধ্যে প্রথমটি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা আজকাল সকলেই ভুগছি, আর সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি বন্ধুরা? আমাদের যে পেটের চামড়া আছে, এই যেমন ধরুন যে এটা পেটের চামড়া, ঠিক আছে, এটার মধ্যে যেটা ফ্যাট রয়েছে সেটাকে বলা হয় ভাইসেরাল ফ্যাট। আর এটার নিচে অর্থাৎ চামড়ার নিচে কি রয়েছে? আমাদের এই চামড়া যেটা আছে, এই চামড়ার নিচে কি রয়েছে? কিডনি, স্টোমাক, হ্যাঁ, লিভার, এগুলো রয়েছে কি না? আর এই অঙ্গগুলোর উপরে যখন কোনো চর্বি জমা হয়ে যায়, ঠিক আছে, চর্বি আস্তরণ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় সাবস্কিউটেনিয়াস ফ্যাট। আর এই সাবস্কিউটেনিয়াস ফ্যাটের কারণে ফ্যাটি লিভারের সমস্যা হয়। এর ফলে ডায়াবেটিস, কোলেস্টেরল বেড়ে যায় এবং যার জন্য লিভার খারাপ হতে থাকে। 2 নম্বরটি আজকাল খুবই কমন, আর সেটি হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল সেবন। অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে লিভারে অর্থাৎ যকৃতে চর্বি জমে যায়। এর ফলে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে থাকে। 3 নম্বরটি ভাইরাল ইনফেকশন। এই যেমন প্রথমে বললাম যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুটো রোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে একটা সময়ে গিয়ে লিভার আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, খারাপ হয়ে যেতে পারে। 4 নম্বরটি অতিরিক্ত ঔষধ সেবন। বন্ধুরা এটা আজকাল আমরা খুবই পরিমাণে করছি, যে সেলফ মেডিকেশন। কোনো একটা রোগ রিলিজ হতে না হতে আমরা নিজেরাই মেডিসিন খেয়ে নিচ্ছি, সেটা গুগল দেখে হোক, ইউটিউব দেখে হোক, বা কারো কথা শুনে হোক। এটিও একটা লিভারের কারণ হতে পারে, কারণ অতিরিক্ত ঔষধ সেবনের ফলে আমাদের লিভারে প্রেশার পড়তে থাকে, যার পরিণামে একটা সময় লিভার খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বন্ধুরা লিভার সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার ডাইরেক্ট আমরা আলোচনা করবো লিভার ভালো রাখার জন্য এমন কয়েকটি খাবার নিয়ে, যেগুলো আমার দীর্ঘদিন মেনে চললে আমাদের লিভার যদি খারাপও থাকে, একটু খারাপও থাকে, সেটাও আস্তে আস্তে রিকভার হয়ে যাবে, এবং যদি নর্মাল থাকে সেটা আরও শক্তিশালী হয়ে উঠবে, যার কোনো রোগ জীবাণু আমাদের শর্ট করে অ্যাটাক করতে পারবে। আর এই জন্য আমরা প্রথমে যে খাবারটা আমাদের খেতে হবে রোজ একটু একটু করে, সেটা হচ্ছে লেবু ও লেবু জাতীয় ফল। এই যেমন ধরুন যে কমলা লেবু, হ্যাঁ, পাতি লেবু, এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যেটা আমাদের শরীরটাকে ডিটক্স করতে সাহায্য করে এবং আমাদের লিভারে যত রকম নোংরা বজ্র পদার্থ রয়েছে সবগুলোকে বের করতে সাহায্য করে। 2 নম্বরটি খুবই ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে রসুন। বন্ধুরা এই রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামক একটা উপাদান, যা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে, আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, এবং সাথে সাথে যেসব ব্যক্তিদের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার, তাদের হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে এবং নর্মালাইজ করতে সাহায্য করে। 3 নম্বরটি খুবই ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে বন্ধুরা অলিভ অয়েল। অলিভ অয়েল শুধু আমাদের লিভার ভালো রাখে না বন্ধুরা, আমাদের লিভারে যে চর্বি জমে যায় বা আমাদের শরীরে যে অতিরিক্ত চর্বি জমে যায়, হ্যাঁ, যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য কিন্তু অলিভ অয়েল খুবই ভালো। তো অলিভ অয়েল খাওয়ার আপনারা চেষ্টা করবেন। 4 নম্বর খাবারটি বন্ধুরা গ্রিন টি বন্ধুরা আমাদের শরীরে ওবিসিটি, আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে। তাই রোজ বিকেলবেলা করে, রাতে কিন্তু ভুলেও খাবেন না গ্রিন টি, তাহলে আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে, ঠিক আছে। তাই রোজ সকালে এবং বিকেলে 1 কাপ করে আপনি, অর্থাৎ সকালে এবং বিকেলে নর্মাল চায়ের বদলে দুধ চা একদমই খাবেন না বন্ধুরা। লিভার যদি আপনার কোনো রকম কোনো সমস্যা থাকে, দুধ চায়ের বদলে আপনি সকাল এবং সন্ধ্যায় বিকেলবেলা আপনি গ্রিন টি 1 কাপ করে খেতে পারেন। 5 নম্বর খাবারটি বন্ধুরা খুবই ভালো, শুধু লিভার ভালো রাখার জন্য না, এটি আমাদের শরীরে রক্ত হিমোগ্লোবিন মাত্র বাড়িয়ে তোলে। কারণ বন্ধুরা এই উপাদানটির মধ্যে রয়েছে বেটালেইন নামক একটি উপাদান, যা আমাদের লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে। 6 নম্বর খাবারটি বন্ধুরা কাঁচা হলুদ। দেখতে পাচ্ছেন এই যে কাঁচা হলুদ, এই কাঁচা হলুদে থাকে বন্ধুরা কারকিউমিন নামক একটি উপাদান, যা লিভারের প্রদাহ কমায় এবং লিভারকে ডিটক্স রাখতে সাহায্য করে। শুধু তাই নয় বন্ধুরা, আপনি যদি লিভারকে ভালো রাখতে চান, লিভারের কার্যক্ষমতা যদি আরও বাড়িয়ে তুলতে চান, আপনার হজম শক্তিকে পুরো ঘোড়ার মতো একদম করতে চান, তাহলে আপনাকে আরও দুটো জিনিস খেতে হবে, আর সেটি হচ্ছে চিয়া সিডস এবং ফ্লেক্স সিডস। চিয়া সিডসটা দেখতে পাচ্ছেন, আমি চিয়া সিডস নিয়ে কয়েকদিন একটা ভিডিও বানিয়েছিলাম, যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা গিয়ে অবশ্যই দেখে নেবেন এটার কার্যকারিতা কী রয়েছে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে বন্ধুরা তিসি বীজ। তিসি বীজের মধ্যে, এই দুটো বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজম প্রক্রিয়াকে আরও বাড়িয়ে তোলে, মেটাবলিজমটাকে বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, এগুলোর মধ্যে ওমেগা 3 এবং ক্যালসিয়ামের ভরপুর রয়েছে। তাই এই দুটো বীজ আপনি রোজ একটু একটু করে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং সাথে সাথে বন্ধুরা শাকসবজি তো প্রচুর পরিমাণে খেতে হবে,
এবং রোজ 2.5 থেকে 3 লিটার জল আমাদের পান করতে হবে এবং শারীরিক অ্যাক্টিভিটি ওয়ার্কআউট করতে হবে, ঠিক আছে? একটু শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হবে, কারণ এক্সারসাইজের মাধ্যমে শুধু লিভার ডিজিজ নয় বন্ধুরা, পা থেকে মাথা অবধি পুরো শরীরটাকে আমরা হেলদি রাখতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো। তা আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যেন আপনার সাথে সাথে অন্যেরও কাজে আসে। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।